আজকে একটা ভাজি করব, অনেক দিন ধরে ঝাল ঝাল করে একটা ভাজি। এটা হচ্ছে আলু ভাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার মেয়ে বলল যে আম্মু অনেক দিন ধরে তো মাছ গোশ এগুলো খাওয়া হয়, এখন আমরা একটা ভাজি করি চলো। তারপর গেলাম মানে চুলায় গেলাম, শুধু ভাজি তো হয়নি, মাছও রান্না করছিলাম। তারপরে এই যে আমি কড়াইতে একটা তেল মানে কড়াই দিয়ে গরম গ্যাসের উপরে, তারপরে আমি পেঁয়াজ আর কাঁচা জাল একটু দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। যখন হয়ে আসবে তখন আমি ভাজি মানে আলু ভাজি, আগে আলু কুচানো ছিল, সেই কুচানো আলুগুলো আমি হাতে কুচাই নাই, এটা হচ্ছে মেশিনের কুচানো। মেশিনের কুচানোটা খুব সুন্দর হয়, সেদ্ধ হতেও তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমি এখন আবার আমার ওই যে পেঁয়াজ আর কাঁচা জাল হয়ে গেছে, এখন আমি ভাজি আলুগুলো কুচানো আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে আচ্ছা এবার আমি উঠাইয়ে মানে নাড়াচাড়া দিব, এর ভিতরে হলুদ আর মরিচ আর লবণ এগুলো সব মিক্স করে দিয়ে দিব আগে ভাগে। তারপর হচ্ছে কে কীরকমের ভাজি করেন জানি না, আমি আমার মতন করে ভাজি করি। তারপর হচ্ছে যে এবার আমি হলুদ দিতে যেয়ে মরিচ দিয়ে ফেলছি, কারণ যখন আমি খেয়েছি অত্যাধিক পরিমাণে মরিচ হয়েছে, আমার খুব খারাপ লাগছে। কারণ আমি হলুদ দিতে যেয়ে কথা শুনতে যেয়ে মেয়ে ওদিকে আমি হলুদ দিয়ে মানে হলুদ বুঝে মরিচ দিয়ে ফেলছি। তারপর কী করার, আর মরিচ আর উঠাতে পারিনি, ওই হলুদটা আবার হলুদ দিয়ে দিছি ওর ভিতরে। এখন খাওয়ার সময় দেখি যে অনেক প্রচুর পরিমাণে ঝাল হচ্ছে। তারপরে যাই হোক আর উঠাই নেই, ওইভাবেই আমি রান্না করে ফেলেছি। আর আমি এখন আমি নেড়ে চেড়ে দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আর যেহেতু অনেকে পানি দেন না, আর আমি একটু পানি দিলাম একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। অনেক সময় পানি না দিলে মানে ওই আলুর ভিতরে কচকচ একটা শব্দ আসে, এর জন্য আমি আবার মানে কাঁচা কাঁচা লাগে, এই জন্য আমি একটু পানি দিয়ে একটু সেদ্ধ করতেছিলাম। আর এই যে আমার এই নাড়াচাড়া হয়ে গেছে, মানে হয়ে গেছে আলুটা, এবার নাড়াচাড়া দিচ্ছিলাম। আর এবার উঠে একটা বাটিতে আমি রেখে দিচ্ছিলাম সুন্দর করে, মানে আমার হয়ে গেছে। এখনও আমি আবার এই যে একটা কড়াই দিলাম, ফ্রাই প্যান দিয়ে আমি ফ্রাই প্যানে আমি কিছু মাছ ভাজি করবো, কারণ শুধু ভাজিতে তো হবে না। এই জন্য আমি আবার মাছ ভাজি করতে একটা কড়াই দিয়েছিলাম, কড়াইটা আমি দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি একটু তেল অ্যাড করে দিচ্ছিলাম। অ্যাড করে দিয়ে আমি আবার এই কড়াইটার একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম, যেন তেল যেন সম্পূর্ণ তলায় লেগে যায়, তার জন্য মাছগুলো যেন দিতে পারি। এখন তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো, আর আমি তেল না বেশি গরম করি না। গরম করি না কেন, আমার ওই যে মাছ টাছ দিলে ফুটে ওঠে, আমার গায়ে পড়ে, এই জন্য আমি অল্প, যদি যখন দেখি যে তেলটা অল্প গরম হয়েছে তখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সব তরকারি ওরকম করে ভয় পাই যে তেল যদি ছিটে গায়ে ওঠে, এই জন্য আমি কী করছি, মাছগুলোরে পুরোই একদম দিয়ে দিচ্ছি, মানে একটার পর একটা। এখন মাছগুলো হয়ে গেছে, আমি একটু উল্টাই পাল্টাই নিচ্ছিলাম ভাজা। এখন আমি উল্টাই পাল্টাই নিচ্ছি সুন্দর করে। আর অনেক ভয় ভয় পাচ্ছিলাম যে তেলগুলো যদি ছিটে ওঠে তাহলে তো সমস্যা, তাই না? তারপর এই যে আমি আবার এই যে আমি কী করতেছি, এই কাঁচা ঝাল ছিল আগে আম্মা কেটে রাখে দিয়েছিলো, সেই কাঁচা ঝালগুলো মানে আমি একটু সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। আর একটু পেঁয়াজ কুচানো, তারপর হচ্ছে যে আমি তেল দিব, এর ভিতর তেল দিয়ে দিচ্ছিলাম। তারপর হচ্ছে যে এইবার আমি একটু নাড়াচাড়া দেবো আর একটু হলুদ দেবো, হলুদ দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিব। আর হচ্ছে যে নাড়াচাড়া দেওয়ার পরে আমি আবার ওই যে মাছটা ভাজা হয়েছে, ওই মাছটার আমি একদম ওই ভিতর দিয়ে দেবো। এই জন্য লবণ দিতে ভুলে গেছিলাম, এখন আবার লবণ দিয়ে দিচ্ছিলাম, লবণগুলো দিচ্ছিলাম, লবণ দিচ্ছিলাম। আর এইবারে কারেন্ট চলে গেছে, এই জন্য অন্ধকার হয়ে গেছে সব পাতিল পুতিল। তারপর একটা লাইট জ্বালাইয়ে মানে তাজা লাইট জ্বালাইয়ে তারপর এটা ভিডিওটা করা হয়েছে। আর ভিডিওটা যদি কারকে যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করে দিয়েন যদি ভালো লাগে। আর যদি যার ভালো না লাগে সে একটু স্কিপ করে চলে যেতে পারেন। আর আমি এই শেষ পর্যন্ত আমি খাবার নিয়ে নিলাম দীর্ঘ 1 মাস পরে, মানে ঠিক মতন দুপুরবেলা খেয়েছিলাম না, এবার আমি মানে নিলাম আর সুন্দর করে। আর এইবার আমি ভুলে গেছিলাম, আমি একটু মেলায় গেছিলাম আমার ছেলে মেয়ে নিয়ে, মেলায় যে একটু ঘুরে আসছিলাম, মেলায় সব কিছু ওজন মাপছিলাম, তারপরে সব কিছু দেখে আসছিলাম। আর এই যে বেবিটা আমার বান্ধবীর বেবি, সে আবার আইসক্রিম খাচ্ছে। আর এই মেয়েটা আমার বান্ধবী, সেও মানে মোবাইল দেখতেছিল আর একটা টিকিট কাটতেছিল, ওকে ইস্যু করবে, ওই যে উপরে উঠাবে, তার জন্য টিকিট কাটতেছিল। টিকিটের দামও 40 টাকা কম না বাবা, একটু ইচ্ছে উঠবে, এই জন্য কত টাকা লাগে, মানে কি বলবো, মানে সব কিছুরই দাম বেশি। আর এদিকে আমি মেলার ভিতরে একটু আমার মেয়েটা ভিডিও করে নিচ্ছিল, আর এইটা উঠছিল ওরা, ওঠার পরে তারপরে এগুলো সব ভিডিও ওরাই করে নিচ্ছিল। আর আমি এক জায়গায় বসেছিলাম, কারণ আমি ওই যে হইচই ভালোবাসি না। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।